বলছি আমি মোবাইল নিয়ে তাও তোদের বিশেষ হয়ে না না। এই কালু তুই কোথায় যাচ্ছিস? পায়খানা যাবিছে, বাথরুমে যাচ্ছি। ওই সব পাগল ভাগলে হবে না, আগে মোবাইল পাবো তারপরে কে যাবি। এই সোহেল টনি আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। এই আবার চলে যাচ্ছিস? প্রকৃতির ডাক ভাই, এতকারি ঘুমো তোমার বাপ বেরো নাই। তুই আমাকে তুমি দিলে ছেড়ে দে, কাজ ছেড়ে আবার চলে আসবো। বাহ, তুই তো বিরাট নাটক করতে পারিস রে। 2 মিনিটের লেগে ছেড়ে দেবো আর তুই মোবাইলটা সামনে তুই চলে আসবি, তাই তো? দেখ বিশু, এখনই ভালো ভালো বলছি, টনি আসার আগে মোবাইলটা দিতে। এই আসিন, এই তো টনি চলে এসছে। চ ছেড়ে দে ভাই, ছেড়ে দে, না হয় পেট হয়ে যাবে। যতই অভিনয় করিস তোর ছাড় নাই। এই টনি, আগে এই ছেলে মুন্ডা পড়ি দেখ তো। আচ্ছা আচ্ছা, আর যাবো না। যাবা কেনে? ধরা পারি কিছু যে। এই টনি, মন পড়া হইলো? কোথায় রেখেছিল রে মোবাইলটা? ও মোবাইল লাইনি, ওর পায়খানা হয়ে গেছে, ছেড়ে দে। আর ধরবি নি, ধর ধর, এই তো প্যান্টের মধ্যে আছে, হাত ভরে ধর। চলো প্যান্টে পায়খানা করে কাজ ছাড়লো। এই আসিন, যারা যারা চায়ের দোকানে ছিল তারা সবাই আছে তো? হ্যাঁ সবাই আছে, কাউকে যেতে দিইনি। তুই মনের কথা শুনি দেখ। সত্যি সত্যি পুরো কথা শুনতে পাই। নাম তো পড়, নাহলে ধরে ফেলবে। এই বাদ দোকানে 14 না, বাদ দোকানে 24। এটা এই মোবাইল নিয়েছে। এই শালা মোবাইল নিছে, বাস শালাকে। ভাই এবার তাহলে মেয়েকে ডাকি। 1 মিনিট। কি ভাই, ছেলে মুখে টেপ মারছেন কেন? ও কথা পরে শুনেন, আপনার আমার বাড়ি ঘর দেখে এসছেন? হ্যাঁ দেখি এসছি। ছেলের সাথে কথাবার্তা বললেন, ছেলে নিশ্চয় বুবা না? না না, বুবা কেন হইতে যাবে? ব্যাস, তাহলে এবার মেয়েকে ডাকেন। আমাদের পছন্দ হলে একবারে বিদ্দিন খান ঠিক করে আশীর্বাদ করে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে। এই সোহেল, জাবুড়ি খেলে আসতে বল। ঠিক আছে বড়াব্বা। লেন ভাই, বসি কেনে, চা মিষ্টি গুলা খেলেন। তুই চুপ করে বস, একবার অষ্টমলের সময় খাবি। ভাই শুক্রবারে একটা ভালো দিন আছে, এই দিনটা দেখেন। বস মা বস। নাম কি মা? অ্যাঞ্জেল তুহিনা কুইন। ফেসবুকের নাম না মা, আধার কার্ডের নাম বলো। তুহিনা খাতুন। বাহ, খুব ভালো নাম। ভাই মেয়ে আমাদের খুব পছন্দ। আপনাদের যদি এই বিয়েতে মত থাকে তাহলে আজকে আশীর্বাদ করে যাবো। কি বলছেন বলেন? আমার আবার আমাদের কি আছে, শুভ কাজে বেশি দেরি না করাই ভালো। লেন আশীর্বাদ করি ফেলেন। ঘটক সাহেব, তাহলে শুক্রবারের দিনটাই ফাইনাল করো। যেদিন খুশি সেদিন ডেট করগা। তুই করবো নাকি? মালা তো পেয়ে গেছি, এই মালালি থুবড়ি দিন রাতে বয়ফ্রেন্ডের সাথে পালাবো। বয়ফ্রেন্ডের সাথে পালাবি? দে আমার মারা দে। তুমি কি করে জানলে আমি পালাবো? এই তার মানে তো সত্যি সত্যি পালাতিক না। বুঝলেন তো কিসের লিখে মুখে পটে মেরেছিনু? এই 306 নম্বর মেয়েটাও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে আমি কি করব? জেনে শুনে বিষ খাওয়া যায় নাকি? এর থেকে কত খারাপ খারাপ মেয়ের বিয়ে হয়েছে, লোকে সংসার করছে না নাকি? ওরা জানে না তাই করছে। মনে যে এরকম মেয়ের সাথে সংসার করে যায় নাকি? তা যাবে কেনে, তোর মনে তো সব শেষ করলো। বাড়ি চ, আমি আর তো লিখ মেয়ে দেখতে পারবো না। চলো, এমনিতে আমার বিয়ে হয়েছে না,
আর তুমি দাঁত কালাইছো। লেলে আর হাসছিনি, শালা যিনি এমন বর দিল শেষ পর্যন্ত মেয়ে খুঁজেই পাচ্ছিনি। দেখ তোর হাসি আমার ভালো লাগছে না, এমনিতে আপদ অবা করে ফেলিছে। আমার লেগে প্রথম মেয়ে দেখতে যাবে না, তুই কি আমার ব্যবস্থা করবি নাকি এইভাবে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে? আরে না না, আইবড় হয়ে থাকবি কেন? চ, আমার গার্লফ্রেন্ডের একটা বান্ধবী আছে, হেব্বি দেখতে, ওর সাথেই তো সেটিং করে দেবো। প্রেম করেই অমনি বিকেটে ফেলবি। সত্যি বলছি ভাই? আরে হ্যাঁ, তুই আমার ছোটবেলাকার বন্ধু, তোর জন্য এইটুকু করতে পারবো না? দাঁড়া, সালমাকে ফোন করে বলে দিই আর বান্ধবীকে সিদ্ধির সঙ্গে করে নিয়ে আসতে। হ্যালো, কি করছে জান? এই তো বসে বসে তোমার কথাই ভাবছিলাম। ভালো আছো? এ সাথী, এই দে এই ছেলেটা। দেখতে শুনতে তো বেশ ভালোই, চালানো যাবে। হাই, আমি সাথী, তুমি? আমি টনি। কি করো তুমি? কি করবো, এই আব্বার সাথে মাঠে চাষবাস করি। ঠিকই ধরেছি, আসলেই গরিব। শপিং করার লাগি, সিনেমা দেখার লাগি বড় লোক বয়ফ্রেন্ড তো আছে, এটাকেও হাত পাশ রেখে দিই। ফোনে রিচার্জটা তো করে নেওয়া হবে। হ্যাঁ, আমাকে তুই ফোনে রিচার্জ করে নিবা? লল, কই না তো, কে বললো তোমাকে? এই আবার শুরু করে দিয়েছি। না রে, ও এক্ষুনি মনে মনে বললো ওর বড় লোক বয়ফ্রেন্ড আছে, আমাকে হাত পাশ রাখবে। এই খাসি আবার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ গো, শুনতে পাই। না, আর হবে না, শালা তুই সারা জীবন সিঙ্গেলই থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ডের তো 4টি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে, তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস না হলে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ও গো, এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান, তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? তুমি বলো। সে তো আমি জানি, এই শালাই ভুংবাং বলছে, নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকেছে। বিষ ঢুকাছি না রে শালা। 5টা অব্দি বস, বসলেই তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। হেই লাও জান, খাবারটা খেয়ে নাও, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালানো লেগে আঁকাবাকি করছে। 5টা বেজে গেলে ধরা পড়ে যাবে যে। এই তুই চুপ কর তো। জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি, আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত দেখবো না। এর সাথে চ। এই ধরা পড়ে যাবে বলে নাটক করছে। পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি কেন না করছো? ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাইছিলাম, তুমি 5টা অব্দি বসি এই শালার মুখে জুতোটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো? যাত্রার কথাই ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই? আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালোভাবে যাবা। সারপ্রাইজ।
এটা কে তোমার ভাই নাকি?